হিজরি ৮ সালের জিলকদ মাসে সাকিব গোত্রের উরওয়া ইবনু মাসউদ সাকাফি এসেছিলেন নবীজির কাছে। নবীজি তখন তাইফ থেকে মদিনায় ফিরছিলেন। পথেই দেখা। উরওয়া মুসলিম হয়ে নিজের গোত্রে ফিরে গেলেন। গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলেন। তিনি ভেবেছিলেন গোত্রের লোকেরা তার কথা শুনবে, কারণ তিনি ছিলেন তাদের মান্যগণ্য নেতা, নিজেদের সন্তানদের চেয়েও প্রিয়। কিন্তু গোত্রের লোকেরা উরওয়া রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর ছুটতে লাগলো। শেষমেশ মেরেই ফেলল তাকে। তার মৃত্যুর পর কেটে গেল কয়েক মাস। সাকিফের লোকজন নিজেদের মাঝে বসে হিসেব করে দেখল আশেপাশের আরব গোত্রগুলো ইতোমধ্যেই মুসলিম হয়ে গেছে। তাদের সাথে লড়াই করার মতো ক্ষমতা তাদের ছিল না। তাই সবাই মিলে ঠিক করলো নবীজির কাছে একজন প্রতিনিধি পাঠাবে। আব্দু ইয়ালিল ইবনু আমরকে এ প্রস্তাব দিল তারা, কিন্তু তিনি ভয়ে যেতে চাইলেন না। ভাবলেন ফিরে এলে হয়তো তারা তার সাথেও উরওয়ার মতো আচরণ করবে। তিনি বললেন, একা যাব না, আমার সাথে আরও কিছু লোক পাঠাতে হবে। তারা তার সাথে দুজন আহলাফ গোত্রের লোক আর তিনজন মালিক গোত্রের লোক পাঠালো, সব মিলিয়ে ৬ জন। এদের মাঝে একজন ছিলেন ওসমান ইবনু আবুল আস, তার বয়স ছিল সবচেয়ে কম। নবীজির কাছে এসে পৌঁছালে তিনি তাদের জন্য মসজিদের একপাশে একটা তাঁবু খাটিয়ে দিলেন। এরা এখানে বসে কোরআন শুনত, নামাজ দেখত। তারা নবীজির কাছে যাওয়া আসা করতে লাগলো। তিনি তাদের ইসলামের ব্যাপারে জানাতে লাগলেন। তাদের নেতা নবীজিকে অনুরোধ করলেন তিনি যেন তার আর সাকিফ গোত্রের মাঝে একটা শান্তি চুক্তি লিখে দেন। সাকিফ দল নবীজির কাছে এসে নানা দেন দরবার করলো। তারা চাইল ব্যভিচার, মদ পান, সুদ খাওয়ার অনুমতি। আবার চাইল তাদের দেবী লাতকেও রেখে দিতে, নামাজ থেকেও রেহাই পেতে চাইল তারা। এমনকি নিজেদের হাতে তারা নিজেদের মূর্তি ভাঙতেও রাজি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এসব দাবি দাওয়ার কোনোটাই মানলেন না। সাকিব দল নিজেদের মাঝে বসে আবার আলোচনায় বসলো, কিন্তু নবীজির কাছে মাথা নত করা ছাড়া আর কোনো পথ তারা দেখল না। শেষ পর্যন্ত তারা রাজি হলো যে মুসলিম হবে কোনো শর্ত ছাড়াই। একটা শর্ত তারা দিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাত মূর্তিটা ভাঙবেন, সাকিব গোত্র নিজেরা সেটা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তাদের জন্য একটা চুক্তিপত্র লিখে দিলেন। নবীজি ওসমান ইবনু আবুল আসকে বাছলেন দলের নেতা হিসেবে। ওসমানের মনে ছিল ইসলাম, ধর্ম আর কোরআন শেখার প্রচণ্ড আগ্রহ। বাকিরা রোজ যেত নবীজির কাছে, কিন্তু ওসমানকে রেখে যেত তাঁবুতে মাল সামানা আর উটের দেখাশোনার জন্য। ফিরে এলে পর ওসমান ছুটত নবীজির কাছে, শিখত কোরআন, জানত দিনের খুঁটিনাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকলে তিনি যেতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একই উদ্দেশ্যে। মুরতাদদের সাথে লড়াইয়ের সময় তিনি হয়ে উঠলেন নিজের গোত্রের জন্য বরকতের কারণ। সাকিব গোত্র তখন ইসলাম ছাড়ার কথা ভাবছিল। তিনি এদের সেই পতন ঠেকালেন। বললেন, সাকিব গোত্র, তোমরা তো সবার শেষে মুসলিম হলে, এখন আবার সবার আগে ইসলাম ছাড়বে? তার এই এক কথাতেই তারা পরে আর ইসলাম ছাড়েন। যা হোক, মূল ঘটনায় ফিরে আসি। দলটি নিজেদের গোত্রে ফিরে গিয়ে সত্যি কথা চেপে গেল। তারা দুঃখ প্রকাশ করলো যুদ্ধের ভয় দেখিয়ে। বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলাম মেনে নিতে বলেছেন। ব্যভিচার, মদ, সুদ ছাড়তে হবে, নইলে যুদ্ধ হবে। সাকিব গোত্র যুদ্ধের তোড়জোড় করলো ২-৩ দিন। তারপর আল্লাহ তাদের মনে ভয় ঢুকিয়ে দিলেন। তারা দলটিকে বলেন, ফিরে যাও, উনি যা চেয়েছেন তাই দিয়ে দাও। তখন দলটি আসল ঘটনা খুলে বলল। সাকিব গোত্র মুসলিম হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত মূর্তি ভাঙার জন্য খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রধান করে একটি দল পাঠালেন। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহু কুরাল নিয়ে একটা মজার কাণ্ড করলেন। বললেন, দাঁড়াও, সাকিবদের সাথে একটু মজা করি। তিনি আঘাত হানলেন কুরাল দিয়ে, তারপর ভান করলেন যে মাটিতে পড়ে গেছেন। সাকিফের লোকজন চেঁচিয়ে উঠল, আল্লাহ মুগিরাকে ধ্বংস করুক, দেবী তাকে মেরে ফেলেছে। মুগিরা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, তোমরাই ধ্বংস হও, এটা তো কেবল পাথর আর মাটি। তারপর তিনি দরজা ভেঙে উপরে উঠলেন, অন্যরাও উঠল। তারা মূর্তিটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল, ভিত্তি পর্যন্ত খুঁড়ল, বের করে আনলো মূর্তির গহনা, কাপড়। মূর্তির এহেন নির্লিপ্ততা দেখে সাকিব গোত্র অবাক। খালিদ রাদিয়াল্লাহু আনহু মূর্তির
গহনা কাপড় নিয়ে নবীজির কাছে ফিরে এলেন। নবীজি সেগুলো বন্টন করে দিলেন সেদিন।